যারা রেডিও এফএমে ভূত এফএম বলা যায়, বিভিন্ন গল্প শুনে অভ্যস্ত। কেউ কেউ বলেন গল্প নয়, এটা বাস্তবতা। গল্পটা এরকম হয় যে ফাঁকা মসজিদ কিংবা মাদ্রাসায় নাকি জিনের উপদ্রব হয়, জিন এসে থাকে। তো ঈদ উপলক্ষে আমাদের এই মসজিদ মাদ্রাসা টোটালি খালি। ঈদ উপলক্ষে সব খালি। এটা পাহারা দেওয়ার জন্য কেউ একজন থাকা দরকার। চোর ডাকাতের উপদ্রব হয়, তাই এসছি পাহারা দিতে। এটা হচ্ছে সামনেটা, মসজিদ এবং মাদ্রাসার সামনেটা। কোনো স্টুডেন্ট নেই, কেউ নেই, একেবারেই ফাঁকা ঈদ উপলক্ষে। ভূত এফএমে যেরকম রোমহর্ষক বর্ণনা দেওয়া হয়, যে মসজিদ কিংবা মাদ্রাসা এতিমখানায় জিনের আনাগোনা থাকে বেশি, বিশেষ করে খালি সময়ে, যখন খালি থাকে। আমি আগে বাইরেটা ঘুরে দেখছি। এখন রাত প্রায় 2টার মতো বাজে, 2:25। মসজিদে আলো জ্বালিয়ে দিয়েছি। অন্ধকার কেমন যেন লাগছিল, মসজিদে আলো জ্বলছে। এখানে একা আমি আছি, পেছনে মাদ্রাসাটা দেখা যাচ্ছে, মাদ্রাসার এতিমখানা। দূরে কোথাও কুকুর ডাকছে। দেখি রাতে থেকে কোনো কিছু দেখা পাওয়া যায় কিনা, সেটা জিন হোক আর যাই হোক। ছোট ছোট শিশু কিশোরদের, হাফেজদের ঘরগুলো সব তালা দেওয়া। আমি এই ঘরগুলোর একটাতেই থাকবো। কয়েকটা কুকুর ছুটে এলো, একটা এখানে আর দুটো কুকুর দূরে দাঁড়িয়ে সন্দেহের চোখে দেখছে আমাকে। একটা আরো দূরে এগিয়ে আসছে। বাবা, আমাকে পাশ কাটিয়ে যাচ্ছে। ওরাও কি আমার মতো পাহারা দিতে এসছে কিনা জানি না। পুরোটাই দেখাবো, ভেতরটাও দেখাবো। আমি ভেতরেই ঘুমাবো, যেখানে ছাত্ররা সব, মাদ্রাসার ছাত্ররা সব থাকে, সেটাও দেখাবো। আরেকজন এসেছে, কয়েকটা কুকুর দল বেঁধে এসছে। কেমন যেন একটা ফুলের ঘ্রাণ পাচ্ছি। এটা কি হাসনা হেনা কিনা জানি না। ছোট ছোট, এখানে তো ফুল নেই, কিন্তু ঘ্রাণ পাচ্ছি, স্মেলটা পাচ্ছি। হতে পারে পেয়েছি। ভূতে ফেমে শোনা যায় যে জিনদের শরীর থেকে একটা ঘ্রাণ বের হয়। এটা হচ্ছে হাসনা না, সম্ভবত, আমি ফুল চিনি না। এখান থেকে ঘ্রাণটা আসছে কিনা। পুরো এলাকাটাই একটা ঘ্রাণ, ফুলের ঘ্রাণ, ফুলের মতোই। এটা হচ্ছে মাদ্রাসার বাইরেটা, মসজিদের বাইরেটা। কুকুর ঘুরছে, তার মানে আমি একা নই। ওই যে আরেকটা। কি নাইট ডিউটি? তো পাহারা দিতে এসছি। এটা হচ্ছে এতিমখানা প্লাস মাদ্রাসার রান্নাঘরটা, তালা দেওয়া। যেহেতু স্টুডেন্টরা নেই, বাবুর্চি নেই, কেউই নেই, সেহেতু তালা দেওয়া থাকবে স্বাভাবিক। ওইদিকে বাথরুম, এটা বাথরুম। একা আছি বলেই সবগুলো লাইট জ্বালিয়ে দিয়েছি। গা ছমছমে পরিবেশ। দূরে কোথাও রাত 2:30টার ট্রেনের হুইসেল দিল।
আর পেছনটা এটা কবরস্থান। এই জায়গাটায় বিভিন্ন মানুষের কবর হয়েছে। অন্ধকারে দেখা যাচ্ছে কিনা জানি না। কবরস্থান একদম নীরব, নিস্তব্ধ। বাঁশের বেড়া দেওয়া হয়েছে কবরে। ভেতরে যাচ্ছি না, দূরে কবর দেখা যাচ্ছে। হন্টেড মনে হচ্ছে, পরিবেশটা এরকম, ঠিক যেন ভূত এফএমের গল্পের মতো। আমের মুকুল এসেছে। এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে, বারান্দা সব তালা দেওয়া। মসজিদ। দেখি ভেতরে যাচ্ছি, যেখানে আমি আজকে থাকবো। সারাত অপেক্ষা করব কিছু একটা যদি দেখা যায়, সেটার আশায়। দেখা যাক কি হয়। এটা হচ্ছে মাদ্রাসা এতিমখানার ভেতরের জায়গাটা, যেখানে ছাত্ররা থাকে, হাফেজ শিশু কিশোর থাকে। তাদের প্রত্যেকের বিছানা গোছানো, যার যারটা আলাদা করে। আমি ঘুমাবো এখানে, এই খাটটাতে। এখানে সম্ভবত কোনো একজন হুজুর ঘুমায়। পাঞ্জাবি দেখা যাচ্ছে, ফতুয়া পাঞ্জাবি দেখা যাচ্ছে। এখানে থাকবো রাতে। ভেতরে ছাত্রদের এক একজনের এক একটা আলাদা ট্রাঙ্ক, বক্স, তাদের ব্যক্তিগত জিনিসপত্র রাখার জন্যে। বিছানা কেউ উপরে রেখেছে, কেউ নিচে রেখেছে। এটা হচ্ছে কোরআন শরীফ পড়ার, এটাকে কি বলে, এটার মধ্যে রেখে কোরআন শরীফ পড়ে। রেকাব অথবা কি জানি নাম, আমি ঠিক জানি না, ভুলে গেছি, আগে জানতাম। ওদের বিছানাগুলো এখানে রাখা, উপরে সব বিছানা, নিচেও কিছু বিছানা আছে, পুরোটাই খালি। আশ্চর্য, মনে হচ্ছিল যে পিছনে কেউ হাঁটছে, কারণ নিঃশ্বাসের শব্দ পেলাম। ভুল, আমি ফ্যান দিয়ে রেখেছি, সেটা শব্দ হতে পারে। লেখা আছে পড়ো তোমার প্রভুর নামে। এমনিতেই মাদ্রাসার ছাত্রদের, এতিমখানার ছাত্রদের কলকাকরিতে মুখরিত থাকে। এগুলো সব কোরআন শরীফ এখানে রাখা আছে। এমনিতেই মুখরিত থাকে, হইচই। ওদের খাবার জিনিসপত্র, প্লেট টেট। তো আজ কেউ নেই, কিছুই নেই, একা আমি। আবার শুনছি, মনে হচ্ছে ঠিক আমার পেছনেই কেউ নিঃশ্বাস নিচ্ছে। অদ্ভুত তো, স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। বাইরের 3টা কুকুর ছাড়া আর কাউকে দেখছি না, দেখিনি। এই বিছানাগুলো তো হুজুররা থাকেন সম্ভবত, ছুটিতে, ঈদের ছুটিতে চলে গেছেন। হুজুরদের জামা এই পারে। আর পুরো এই লম্বা জায়গাটা পুরো টোটালটাই খালি, যেখানে স্টুডেন্টরা থাকে। আশ্চর্যজনকভাবে স্মেলটা এখনো পাচ্ছি, হাসনাহেনা ফুল কিংবা এই ধরনের কোনো ফুলের একটা ঘ্রাণ। ব্যাপার কি, চেয়ারটা কি নড়ে উঠলো, একটা শব্দ পেলাম আর কি। নড়ে ওঠার তো কথা না, একা একা নড়বে কিভাবে। পুরো ব্যাপারটাই একটু প্যারানর্মাল টাইপের, একটু না, মোটামুটি ভালোই।
আর 2টার বেশি বাজে, 3টার কাছাকাছি। পুরো জায়গাটাই কেমন, যেখানে এত এত ছেলেরা থাকে সেখানে এখন একেবারেই খালি। ওই চেয়ারটা নড়ে উঠেছিল, রেড কালার। এখানে একটা জায়নামাজ পড়ে আছে। এই বিছানায় থাকবো আমি রাতে। বাইরে যাই, দেখি আরেকবার দেখে আসি। আমি ছাড়া কেউ নেই, কিছু নেই, আয়না ঝুলানো। ফুলের তীব্র ঘ্রাণ পুরো মাদ্রাসা এতিমখানা এলাকা জুড়ে, মসজিদ এলাকা জুড়ে তীব্র ঘ্রাণ, মানে শরীর অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা। ফুলের গন্ধ কি এত কড়া হয়? এখানে ওরা জুতো রাখে, জুতো স্যান্ডেল রাখে, খালি পরে আছে বেশিরভাগই। বিভিন্ন গল্পে কিংবা ভূত এফএমে যেগুলো শুনেছি, যেগুলো শুনেছি, সেখানে বেশিরভাগ সময় দেখা যায় মাদ্রাসা এতিমখানাগুলোতে জিনের বাচ্চারা এসে পড়ে। শুধু বাচ্চারা না, খালি অবস্থায় জিন থাকে, জিন ঘোরাফেরা করে। আমাদের পবিত্র কোরআনে জিনের অস্তিত্ব সম্পর্কেও আছে, প্রমাণ আছে। রাত এত গভীর কিন্তু কোনো কিছুই সেরকম নজরে পড়ছে না। চারদিকে নীরব নিস্তব্ধ। ওই অন্ধকার জায়গাটায় হচ্ছে পেছনে কবরস্থান। ও মাই গড, কি হলো এটা? শব্দ পেলাম চালের উপরে নাকি, নিজের কানে শুনলাম, ভিডিওটিতে এসছে কিনা জানি না। পেছনে এই দিকটাই কবরস্থান, এদিক দিয়ে যেতে হয়। আমি স্পষ্ট একটা শব্দ পেলাম। আই হ্যাভ নো আইডিয়া কি হতে পারে এটা। শব্দটা এখানেই হয়েছে। এখানে কাঠ রাখা, ওদের জ্বালানি রান্না বান্নার জন্য। কোত্থেকে এলো? মনে হলো যে এখানেই শব্দটা হলো। চালের উপরে কি? তাও না। আল্লাহ, আবার শব্দটা হয়েছে ঠিক এই জায়গাটাই, এই জায়গাটাতেই। কিসের শব্দ এত গভীর রাতে, যেখানে কুকুরগুলোও নেই? কিছুক্ষণ আগে কুকুরগুলো ছিল, আমি আসলে ঠিক বুঝতে পারছি না। এখানে টিউবওয়েল আছে, টিনের চালের উপরে শব্দ করবে কি? এত রাতে তো পাখি টাখিও না। ঘরটা ঘুরে দেখাচ্ছি, আশেপাশে কোনো বাড়িঘর নেই, অনেক দূরে দূরে আলো দেখা যাচ্ছে বাড়িঘরের। এখানে লাকড়ি রাখা, ঠিক এই জায়গাটাই শব্দটা হলো। সত্যি কি কোনো কিছুর উপস্থিতি, প্যারানর্মাল কোনো কিছুর উপস্থিতি এখানে আছে, হচ্ছে এখন? আমি জানি না। আমি বরং মসজিদের দিকেই যাই, অথবা আমার শোয়ার যে জায়গাটা বেছে নিয়েছি, একটা ছায়া কি ঝরে গেল এখান থেকে।
কবরস্থানের রাস্তাটার দিকে, রান্নাঘরের পাশ দিয়ে ছায়ার মতো কিছু, না ভুল দেখেছি? শুধু একটা টিকটিকি ডাক পাচ্ছি, আর ব্যাঙের ডাক না, ঝিঝি পোকার ডাক। সারা রাত থাকবো এখানে পাহারা দেওয়ার জন্যে, দেখি কি হয়। অ্যাবনর্মাল বলতে যা শুনলাম, দুটো শব্দ শুনলাম, মনে হচ্ছে কিছু দিয়ে কিছু ভেঙে পড়লো, কিংবা কি সে শব্দ, আমার কোনো ধারণা নেই। এখন মনে হচ্ছে 1-2 জন স্টুডেন্ট কিংবা হুজুর থাকলে ভালো হতো জায়গাটায়। মনে হচ্ছে কারো কথা শুনছি, কেউ কথা বলছে, এরকম সময় আছে। তো আমি ছাড়া তো কেউ নেই, কথা বলবে কে? কাশির শব্দের মতো। দরজা খুলে ঢুকছি, বাইরে থেকে ভেতরটা আরো বেশি ছমছমে লাগছে এখন শব্দ দুটো শোনার পরে। ভেতরে এই চেয়ারটা নড়ে উঠেছিল, সামনের এই চেয়ারটা, আমি শব্দ পেয়েছিলাম, সব চেয়ারটা নড়েছিল কিনা আমি নিশ্চিত না। জাস্ট এটা একা একটা চেয়ার। এখানে বিছানা পেতে স্টুডেন্টরা ঘুমায় পুরো ফ্লোরে। এই চেয়ারটার কথা বলছিলাম। না, কোথাও কেউ নেই। আমার মনের ভুলও হতে পারে, শব্দগুলো হয়তো ভুল শুনছি। ও আবার আবার এই চেয়ারটা কি সমস্যা? মনে হলো চেয়ারটা আবার নড়ে উঠেছে, শব্দ পেয়েছি, আমি স্পষ্ট শব্দ পেয়েছি এবার। I have no idea what could be. চেয়ার তো কিছুই নেই, তুলে দেখছি চেয়ার নাড়ানোর মতো একটা ইঁদুর পর্যন্ত নেই। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। পুরোটা দেখানোর চেষ্টা করছি কোথায় আছি, আশেপাশে আর কেউ আছে কিনা। যদি জানি না অশরীরী যেসব অস্তিত্বের কথা বলা হয় সেগুলো ক্যামেরায় ধরা পড়ে কিনা। তারপরে দেখা যাক, সারা রাত থেকে আর কয়েক ঘন্টা পরে তো সকালই হয়ে যাবে। টিকটিকি রেগে হচ্ছে, লেটস সি।